মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। নদী পারে ফাটলের জেরে ফের গঙ্গা ভাঙনের আতঙ্কে শামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকার বাসিন্দারা। আগেই গঙ্গা ভাঙনে ভিটে মাটি হারিয়েছেন কামালপুরের বাসিন্দারা। এবার নতুন করে ফের নদী পারে মাটিতে ফাটল দেখা দেওয়ায় ভাঙনের আতঙ্ক গ্রাস করেছে নদী পাড়ের বাসিন্দাদের। মোটামুটি আইডিয়া করছি 10-12 বিঘা নিয়ে ফাট ধরেছে, অনেকটা ফাট ধরেছে। এবার যে কেউ জায়গা নিয়েছে, কেউ টাকা পয়সা মিটায়নি। গরিব মানুষ, আমরা বাস করতে পাই না, এর দুয়ার ওর দুয়ার। এখন অবস্থা আমাদের অবস্থাটা কী হবে? এই যে কাজকামগুলো করেছে, কাজকাম তো একটাও পছন্দ নেই আমাদের, কিন্তু আমরা পারছি না যে বটপার মস্তানের লেগে আমরা করতে পারিনি। মন্ত্রী তো খোঁজ ভুলে গেছে, যেখানে যে বাধা দিবে তাকে তোলা হবে। তাই জায়গায় আমরা সাধারণ মানুষ কী করবো? কামালপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, নদী পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। আগেই জমি বাড়ি হারিয়েছেন নদী ভাঙনে, ঠাঁই হয়েছে নদী পাড়ের আম বাগানে। বাগান পর্যন্ত নতুন করে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। মোটামুটি 10-12 বিঘা হবে, এরকম 10-12 বিঘা হবে। ঝড়ের সময় 8টার সময়। কবে দেখলেন আপনারা? আমরা ভোরের বেলা দেখেছি 5টায়। আচ্ছা, আতঙ্কিত এখন ধরেন কি 2-3 গ্রাম। নদী ভাঙনে ঘর হারিয়ে পাট্টা মিললেও এখনো জায়গা মেলেনি বলেই অভিযোগ নদী পাড়ের বাসিন্দাদের। মমতা দিদি পাট্টাটা দিলে, কিন্তু জায়গাটা যে দেখিয়ে দেয়নি, তো কিসে দিয়েছে? কোনো উপকার করেনি মমতা দিদি। দেখালো কি লোককে দিয়েছে, কিন্তু দেয়নি খোঁজ। এখন কোথায় থাকবো আবার? কি দেয়নি? জায়গা দেখিয়ে দেয়নি, পাট্টাটা দিয়েছে, জায়গা দেয়নি, টাকাও দেয়নি। 70,000 টাকা দিবে কথা ছিল, ওটাও দেয়নি। ভাঙন রুখতে নদী পার বাঁধানোর কাজ শুরু হয়েছে, তবে তার মধ্যেই নতুন করে ফাটল দেখা দেওয়ায় ফের জমি বাড়ি ভিটেমাটি হারানোর ভয় শুরু হয়েছে নদী পারে। এই ফাটল বড় হলে কি হবে তা নিয়ে চিন্তায় কামালপুরের বাসিন্দারা।